সো আমি স্টার্ট করছি। তো বেসিক্যালি আজকে আমরা যে ক্লাসটা নিয়ে করব পুরোটাই বেসিক্যালি ইন্টিগ্রেশন নিয়ে কথা হবে। ইন্টিগ্রেশন কথার মানে হচ্ছে শুধু আর শুধুমাত্র ইন্টিগ্রেশন নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। তো মেন লজিক ইজ দ্যাট আমাদের এখানে পুরোটা করতে গেলে আমাদেরকে ডেরিভেটিভও জানতে হবে এবং বেশ হায়ার অর্ডার ক্যালকুলেশনই লাগবে। আমি একদম বেসিক থেকে একটু বলার চেষ্টা করছি যাতে সবটা ক্লিয়ার হয়ে যায় এবং যদি কোথাও কোনো জায়গায় প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমগুলো যেন আমরা রেকটিফাই করতে পারি। সো ইউজুয়ালি আমি তোদেরকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যদি আমরা কোনো একটা ফাংশনকে কল করি, অর্থাৎ যদি কোনো একটা সার্টেন টার্মকে আমরা ধরে নিই, ধরা যাক সেটা এক্স দিয়ে ডিফাইন্ড হয়েছে। এখন এই এক্স বলে যে টার্মটা সেটা নিশ্চয়ই কোনো একটা পার্টিকুলার পার্টের ভ্যারিয়েবল। তো ধরা যাক সেটা এফ অফ এক্স এর ভ্যারিয়েবল। দ্যাট মিনস কি আমি যদি এফ অফ এক্স এর জায়গায় এফ অফ এ বসিয়ে দিই তাহলে যেখানে যেখানে এক্স আছে সেই প্রত্যেকটা জায়গায় এ হয়ে যাবে। দ্যাট মিনস এই পার্টিকুলার কথাটার মানে আমি আরো ভালো করে বুঝতে পারি যদি আমার কাছে থাকে এফ অফ এক্স, এই কথার মানে যদি থাকে লগ এক্স টু দি পাওয়ার এক্স। এবার যদি আমি কোনোভাবে এটাকে এফ অফ এ লিখে ফেলি তাহলে এটা কি হয়ে যাবে, দিস উইল বি log a টু দি পাওয়ার a। আমার কথা ক্লিয়ার? অর্থাৎ যে যে টার্মে ওই ভ্যারিয়েবলটা কাউন্টেড আপ আছে সেই সেই পার্টে ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে। যদি কোথাও x এর এক্সিস্টেন্স না থাকে তাহলে কিন্তু কোনোভাবে কোনো চেঞ্জ হবে না। দ্যাট মিনস হোয়াট আই এম ট্রাইং টু স্টেট, এফ অফ এক্স মানে ধরা যাক 3 x টু দি পাওয়ার 2 যদি এটা থাকে, এবার যদি আমি x এর ভ্যালু চেঞ্জ করে হঠাৎ করে 5 লিখে ফেলি তাহলে কত হয়ে যাবে, দিস উইল বি অনলি 3 ইনটু 5 টু দি পাওয়ার 2। দ্যাট মিনস শুধু আর শুধুমাত্র কোথায় চেঞ্জ হয়েছে, যেখানে x বলে ভ্যালুটা কাউন্টেড আপ হয়েছিল শুধু x বলে ভ্যালুটার রিপ্লেসড হয়ে যাবে। কাকে দিয়ে? না যে পার্টিকুলার পার্ট দিয়ে আমি রিপ্লেস করার চেষ্টা করছি। দ্যাট ইজ দ্য মেন লজিক্যাল পার্ট। এবার ডেরিভেটিভ কথার মানে হচ্ছে যদি আমার কাছে কোনো একটা ভ্যারিয়েবল কাউন্টেড আপ থাকে, সো সবচেয়ে বেসিকটুকু দিয়ে আমি দেখাচ্ছি, দ্যাট ইজ এফ অফ এক্স দ্যাট ইজ রিটেন অ্যাজ এক্স। সবচেয়ে বেসিক এটা। এবার যদি কোনোভাবে আমি এই এক্সটাকে চেঞ্জ করে এক্স প্লাস এইচ করে দিই, দ্যাট মিনস আমি কি করেছি এই এক্স বলে যে অ্যাকচুয়াল কলিংটা ছিল সেই কলিংটার একটা চেঞ্জ করাচ্ছি। কতটুকু চেঞ্জ করাচ্ছি? টু বি ভেরি অনেস্ট, যে চেঞ্জ করাচ্ছি এই চেঞ্জের ভ্যালুটা হচ্ছে এইচ। তাহলে অ্যামাউন্ট অফ চেঞ্জ বা পরিবর্তন কত? এইচ। এবার এই এইচ এর ভ্যালু যেটা চেঞ্জ করেছি সেটা এতটাই ছোট যে সেটা নাকি জিরোর দিকে রান আপ করে। জিরোর দিকে রান আপ করে মানে মানে তুই যতটা ছোট ইমাজিন করতে পারিস ততটাই ছোট। দ্যাট মিনস ধর আমি বলছি যে এক্স এর ভ্যালু হচ্ছে 5, কোনো অসুবিধা নেই। এখন এই এক্স এর ভ্যালু 5 থেকে যদি চেঞ্জ করি একটুখানি তাহলে চেঞ্জ করে কতটা হবে? কেউ যদি বলে যে চলো আমি চেঞ্জটাকে করেছি 0.001, দেখ এটা ছোট অবভিয়াসলি, কিন্তু এর থেকেও তো ছোট হয়। কিরকম হতে পারে? দ্যাট মেবি 0.00001 হতে পারে। কেউ বললো না 4.01, ইটস পসিবল। অর্থাৎ যত ছোট চেঞ্জটাকে আমি ধরতে পারবো তত বেশি করে আমার এই ডেরিভেটিভ ফর্মটাকে ঠিকঠাকভাবে এস্টাবলিশ করা যাবে। অর্থাৎ এই এইচ এর চেঞ্জটা যত ছোটর দিকে হবে তত আমার এই ইকুয়েশনটি এস্টাবলিশড হবে। তাহলে আমি এক্ষেত্রে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ধরেছিলাম। এবার এক্স এর ভ্যালু যদি রিপ্লেস করে এক্স প্লাস এইচ করে দিই তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হয়ে যাবে? দ্যাট উইল বি এক্স প্লাস এইচ। সো টু বি ভেরি অনেস্ট, তাহলে চেঞ্জ কতটা হয়েছে? তো চেঞ্জড ভ্যালু কত? চেঞ্জড ভ্যালু হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। এই পুরো কথার মানে কত? এফ অফ এক্স প্লাস এইচ মানে এক্স প্লাস এইচ, আর এফ অফ এক্স মানে শুধু এক্স। তার মানে শুধু চেঞ্জ করেছি এইচ। এই পার্টিকুলার চেঞ্জটা কোন ভ্যারিয়েবলের ওপর চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে কিন্তু মেনলি আমি যেটাকে ফাংশন কলের মধ্যে চেঞ্জটা ধরেছি। অর্থাৎ আমি কিন্তু ফাংশন কলের মধ্যে এইচটার বেসিসে চেঞ্জটা করেছি। and that is the exactly logic আমি কি লিখতে পারি, limit h tends to 0। অর্থাৎ যে চেঞ্জটাকে ধরেছি সেই চেঞ্জটা যদি জিরোর দিকে এক্সটেন্ডেড হয় তাহলে function of changed part minus function of initial part divided by actual changeable data, এই পুরোটার ভ্যালু কত হবে? এই পুরোটার ভ্যালু যেটা হবে সেটাকেই আমি লিখতে পারবো d of dx f of x। সো f of x plus h এই কথার মানে কত? আমি এক্ষুনি দেখালাম f of x plus h কথার মানে আমি যেটা বের করেছি that is nothing but x plus h। so just replace the value over there। স্যার খুব একটা বাজে সাউন্ড আসছে। হ্যাঁ স্যার মাইকে একটু সাউন্ড হচ্ছে। স্যার আপনার সাউন্ড একদম বাজে আছে। দেখা যাক, আমি বেরিয়ে চলে এবার। so this will be 1, this is your actual answer। well
এক্স্যাক্টলি আমি তোকে যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে একটা ফাংশন f of x that is going to be included as x, তাহলে যদি তার সামান্য চেঞ্জ করি দ্যাট ইজ dx of dx যদি করি সেটা কত হয়ে যাচ্ছে, this is 1। এরকমই যদি আরো কিছু ফাংশনকে আমি পরপর ধরি দ্যাট ইজ x কে যদি একবার ডেরিভেটিভ করি অর্থাৎ d of f of x dx, তাহলে এটা কত হবে dx স্কয়ার of dx, তাহলে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে 2x। ঠিক এরকম ভাবেই একটা প্রোগ্রেশন আমরা ফলো আপ করতে পারবো যদি আমরা d of dx x কিউব কে করি সেটা হয়ে যাবে 3x স্কয়ার, যদি আমরা d of dx x টু দি পাওয়ার 4 কে করি এটা হয়ে যাবে 4 of x কিউব, d of dx যদি x টু দি পাওয়ার 10 কে করি তখন কত হয়ে যাবে, একটা খুব ভালো সিনক্রোনাইজেশন আছে দেখ, এই 10টা বাইরে চলে আসবে, x এর পাওয়ার যা ছিল তার থেকে 1 কমে যাবে, and that is the exactly logic আমরা এইভাবে যে কোনো ডেটার ডেরিভেটিভ করতে পারবো, রাইট? প্রত্যেকটা ক্ষেত্রে তাই ছিল দেখ, এই যে সামনের দিকে যে পাওয়ারটা ছিল এই পাওয়ারটা সামনে চলে আসছে আর ইনিশিয়াল পাওয়ার থেকে 1 কমে যাচ্ছে, এক্স্যাক্টলি এই রুলটাই ফলো আপ হচ্ছে। সো যদি আমার কাছে কোনো একটা টার্মে d of dx 1/x থাকে তখন আমি এটাকে কি লিখবো, সো দিস উইল বি ভেরি ইজি, কি লিখছি d of dx x এর পাওয়ার লিখে দিচ্ছি x টু দি পাওয়ার -1, অর্থাৎ আমি এটাকে ইনভার্স করে লিখে ফেললাম। এবার কি জানি আমরা জানি এই -1টা বাইরে বেরিয়ে আসবে, সো -1টা বাইরে বেরিয়ে এলো, তাহলে ভেতরে কত পড়ে থাকলো, ভেতরে পড়ে থাকলো x টু দি পাওয়ার -1 পাওয়ারে আরো একটা -1 হবে, তাহলে এটা কত হয়ে যাবে -x টু দি পাওয়ার -2, সো দিস উইল বি -1/x স্কয়ার, সিম্পল। সো এইভাবে আমরা যে কোনো জিনিস করতে পারবো। ধরা যাক যদি আমাকে এরকম একটা দিয়ে দেয় d of dx 1/x টু দি পাওয়ার 5, এটা কি হবে, একদম একই রকম ভাবে করব, d of dx x টু দি পাওয়ার -5, তাহলে কি হবে -5টা বাইরে চলে আসবে আর পাওয়ারে যা ছিল তার থেকে আরো 1 কমে যাবে, সো -5 থেকে 1 কমে গেলে -6 হয়ে যাবে, দিস ক্যান বি রিটেন অ্যাজ -5 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6। ফেয়ার এনাফ, বোঝা গেছে আমার কথা? বাট প্রবলেম স্টার্ট হলো এবার থেকে যদি আমি কোনো একটা থার্ড পার্টি ভ্যারিয়েবল আনি, দ্যাট মিন্স আমাকে বলা হচ্ছে f of x আর এখানে দিয়ে দিয়েছে x স্কয়ার। এবার ধর যদি আমাকে ডেরিভেটিভ করতে দেয় কিভাবে না, আমাকে বলছে যে ডেরিভেটিভ করো অর্থাৎ চেঞ্জটা বের করো কার রেসপেক্টিভে, t এর রেসপেক্টিভে। তাহলে তুই বোঝ এইরকম ডেটা থাকলে কখনো ডেরিভেটিভ কি করে করবি, কারণ একটা ফাংশন x এর রেসপেক্টিভে রান আপ করছে আর তুই এটা চেঞ্জ ভাবছিস t এর রেসপেক্টিভে, এরকম কি হয়? হ্যাঁ, অবভিয়াসলি হয়। যদি তারা কোরিলেটেড ডেটা হয় তাহলে তাদের মানে একটা হবে, আর যদি তারা কোরিলেটেড ডেটা না হয় তাহলে তাদেরকে করতে গেলে আমাদের চেন রুল অ্যাপ্লাই করতে হবে। হোয়াট ডাজ ইট মিন? তার মানে দেখ, আমি যদি এই জিনিসটা লিখি তাহলে আমাকে এখানে কত লিখতে হবে, d of dt, এটা দিয়ে আমি ডেরিভেটিভ করছি, এখানে কত আছে x স্কয়ার, সো f of x এর ভ্যালু যেটা সেটাই বসিয়ে দিলাম। সো রাইট নাও আমি কি করব, দেখ এখানে আছে x স্কয়ার, এখানে আছে dt, তাহলে dt দিয়ে x স্কয়ার কে ডেরিভেটিভ করা যায় না, দ্যাটস ওয়াই আমি কি করছি, দেখ আমি একটা চেন রুল অ্যাপ্লাই করছি। সো চেন রুল মানে যেহেতু এখানে x আছে তো আমি ভ্যারিয়েবল পার্টটাই dx এনেছি, এবার এই dx পার্টটাকে আই নিড টু এলিমিনেট, সো আমি কি করলাম এখানে dx পার্টটাকে আবার ফার্দার ইমপ্লিমেন্ট করলাম আর dt পার্টটাকে এখানে রেখে দিলাম। সো মোর অর লেস যেটা দেখতে লাগছে আমাদের কাছে, আমি বলছি না দে আর গোয়িং টু বি ক্যান্সেলড আউট, বাট আমি কি বলছি, আমাদের মনে হচ্ছে যেন এই পার্টটা আর এই পার্টটা কেটে যাচ্ছে, অর্থাৎ আমি কিন্তু কখনো কাটতে পারি না, আমি বলছি যেন মনে হচ্ছে কেটে যাচ্ছে, সো দে seemed to be eliminated, right? So right now যেটুকু জায়গা আমাদের কাছে এখান থেকে তৈরি হলো, আমি কি করব, নরমাল ডেরিভেটিভ করব। সো এটা কি, এবার দেখ এটা আমাদের কাছে খুব জানা আছে, d of dx x স্কয়ার, তার মানে এটা কত হবে, এর 2টা বাইরে আসবে, x এর পাওয়ার কি হয়ে যাবে 2 থেকে 1 কমে যাবে, কারণ এটাই আমি তোকে বললাম পাওয়ারটা 1 রিডিউসড হয়ে যায়, আর এটা যেটা পড়ে থাকবে এটা পড়ে থাকবে। সো এই পুরো পার্টটা যদি তুই ডেরিভেটিভ করার চেষ্টা করিস of dx স্কয়ার dt, তাহলে এটা কত হবে 2x dx dt, অর্থাৎ এর ক্ষেত্রে তুই কোনো প্রপার ভ্যালু পাবি না, এর ক্ষেত্রে তোকে কি করতে হবে, এই রকম একটা জায়গায় এসে রাখতে হবে। এর পরের জিনিসটা আমি তোকে এই উইং থেকেই বলার চেষ্টা করছি। এবার দেখ আমি তোকে কি বললাম যে যদি এরা কোরিলেটেড ডেটা হয়, হোয়াট ডাজ ইট মিন, কোরিলেটেড ডেটা মানে কি, ধর এই যে x বলে যেটাকে চালাচ্ছি সেই x কথার মানে কি, x কথার মানে যদি সরণ বা ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে, আই রিপিট अगेन সরণ বা ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে, তাহলে তুই কি জানিস ডিসপ্লেসমেন্টকে যদি টাইমের রেসপেক্টিভে ডেরিভেটিভ করা হয়, অর্থাৎ টাইম বা সময়ের রেসপেক্টিভে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কি বেরোবে, dx dt, অর্থাৎ সরণ বাই সময়, সেটা মানে কি, দ্যাট উইল বি নাথিং বাট
বেগ বা ভেলোসিটি, আগের দিন আমি বারবার করে বলেছিলাম ভেলোসিটি বা বেগ কথার মানে কি, রেট অফ চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ সরণের পরিবর্তনের হারকে কি বলা হয়, বেগ। অর্থাৎ dx dt কথার মানে হচ্ছে এই পার্টিকুলার ক্ষেত্রে বেগ হবে, কিন্তু এটা কোরিলেটেড ডেটা হতে হবে, অর্থাৎ এরকম একটা ইকুয়েশন থাকতে হবে। যদি ইকুয়েশন না থাকে তাহলে তুমি লিখতে পারবে না, আর যদি তুমি লিখতে পারো, যদি এক্ষেত্রে আমি x কে ডিসপ্লেসমেন্ট বলে লিখি, অর্থাৎ আমি যদি এটাকে জানি যে এটা ডিসপ্লেসমেন্ট বা সরণ, তাহলে কিন্তু আমি ডিরেক্টলি এর পরের লাইন এখান থেকে লিখতে পারবো 2x, আর এই dx dt মানে কি, দ্যাট ইজ রেট অফ চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ সরণের হার, যেটাকে আমি ডিরেক্টলি কি বলতে পারবো, বেগ বা v। ক্লিয়ার আমার কথা? তার মানে আলটিমেটলি আমি এখান থেকে এইটুকু জায়গা পেতে পারলাম যদি আমাদের কাছে এটা কোরিলেটেড ডেটা থাকে। ক্লিয়ার? দ্য ভেরি নেক্সট পার্ট আমরা যেখানে এখান থেকে করছি সেটা কি না, আমি তোকে বোঝানোর চেষ্টা করছি যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কোরিলেটেড ইস্যুস গুলো কিভাবে থাকে। এবার দেখ, ডেরিভেটিভের কথার মানে হচ্ছে আমি কি বলেছি, চেঞ্জ। চেঞ্জ কার সাপেক্ষে, যে জিনিসটা ধরবো তার রেসপেক্টিভে চেঞ্জটা ধরবো। তো থিঙ্ক ইজ দ্যাট, যদি ধর আমি যদি ধরে নিই যে একটা কোনো ফাংশন আছে, যে ফাংশনটা ইটসেলফ একটা কনস্ট্যান্ট, ধরে নে f of x equal to 5, তাহলে তুই বল এই x এর ভ্যালু তুই চেঞ্জ কর আর যাই কর, কখনোই 5 এর ভ্যালুটা চেঞ্জ হবে না। কেন হবে না? তার কারণ কি, এটা ইটসেলফ একটা কনস্ট্যান্ট, এবং কোনো কনস্ট্যান্টের ভ্যালু কখনো চেঞ্জ হয় না। কারণ তুই বলতে পারবি না f of x plus h মানে 5 এর ডেটাটা চেঞ্জ হবে, কারণ এখানে x এর তো কোনো এক্সিস্টেন্সই নেই। and that is the logic, যদি আমি কোনো কনস্ট্যান্ট পার্টের ডেরিভেটিভ করি, অর্থাৎ আমি যে কোনো কনস্ট্যান্ট 2 3 4 5 যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু, বা যদি কোনো ডেটা বলে দেয় যে a b যারা নাকি কনস্ট্যান্ট, এই প্রত্যেকটা কনস্ট্যান্ট পার্টের ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে, দোজ উইল বি জিরো। কারণ যে জিনিস কনস্ট্যান্ট তার চেঞ্জ হয় না, তাহলে তার যে চেঞ্জ হয় না তার রেট অফ চেঞ্জও মেজার করবার কোনো মানে হয় না। অর্থাৎ কোনো কনস্ট্যান্ট পার্টের কোনোদিন ডেরিভেটিভ তুই করতে পারবি না। নেক্সট যে জিনিসটা তোকে জানতে হবে, যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি কখনো কোনো জায়গায় ফাংশন গলাটা খুব আস্তে আসছে। সো রাইট নাও f of x আমি একটা ধরে নিচ্ছি যে ফাংশনটার নাম হচ্ছে log x, রাইট? এই log x টা কেন ধরছি, কারণ এটা প্রচন্ড ভাবে বিচ্ছিরি এবং এটা কঠিন। এবার যদি এটাকে ডেরিভেটিভ করা হয়, তাহলে d of f of x dx, এটা যদি করি, আমি প্রমাণ করে দিয়েছিলাম এটা করলে হয় 1/x, ফেয়ার এনাফ। সো মনে রাখিস এই log x এমন একটা ডেটা যাকে ডেরিভেটিভ করলে 1/x হয়, এবং এই পার্টিকুলার জিনিসটা অত্যন্ত কঠিন বোঝাটা। এবার ধর কোনো ক্ষেত্রে আমার কাছে এরকম log x ডিরেক্টলি দেওয়া নেই, আমাদের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে হঠাৎ করে এরকম a to the power x বলে একটা ডেটা দেওয়া হয়েছে। তো এবার তুই যদি এটাকে ফাংশন কল করিস, তার মানে তুই কি বুঝবি, f of x equal to a to the power x। the most important thing তোকে এইটুকু জায়গা থেকে যেটা বুঝতে হবে, কোন জিনিসটা বুঝতে হবে, এক্ষেত্রে কোনটা ভ্যারিয়েবল বলতো, এই x টা কিন্তু ভ্যারিয়েবল, আমার কথা ক্লিয়ার? অর্থাৎ এই পাওয়ারটা কিন্তু ভ্যারিয়েবল, এটা কিন্তু কনস্ট্যান্ট, এন্ড দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি লজিক আমরা এটাকে বুঝতে বারবার করে ভুল করি। অর্থাৎ আমাদের কাছে যদি এই পুরো ফাংশনটা দেওয়া থাকে, তাহলে আমি যদি এটাকে বলি f of 5, তাহলে অ্যাকচুয়ালি এর ভ্যালু কত হবে বলতো, a to the power 5, আমার কথা ক্লিয়ার? অর্থাৎ ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল কিন্তু x, হ্যাঁ কি না? রাইট। যদি এই অবধি পুরোটা ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, তাহলে এবার আমি তোকে যেটা দেখাবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এটাকে তো ফাংশন কল যদি করি a to the power x কে, তাহলে এর ডেরিভেটিভ করলে এক্স্যাক্টলি কি হবে না, এই জাতীয় কোনো জিনিস যেটা ভ্যারিয়েবল পার্টে পাওয়ারে আছে তার ডেরিভেটিভ তুই ডিরেক্ট করতে পারবি না। সো whenever you are unable to apply the direct variable process, তোকে কি করতে হবে, একটা সেকেন্ড ফাংশনের এনক্রিপশনে পুরোটা যেতে হবে। তার মানে কি, আমি অ্যাকচুয়ালি যেটা ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে a to the power x কে m ধরে নিচ্ছি। কারণ কোনো ডাউট, কোনো প্রবলেম? আই উইশ নেই। আর এটা কি বলতো, আমি কি বলেছিলাম একটু আগে, যদি কোনো ডেটা ভ্যারিয়েবল না হয় তাহলে সেটা কি হবে, অবভিয়াসলি কনস্ট্যান্ট। অর্থাৎ এর ভ্যালু কি, এর ভ্যালু কোনো নিউমেরিক্যাল ভ্যালু হতে পারে, a equal to pi হতে পারে, a equal to something ডেটা হতে পারে, দ্যাট ইজ জেনুইনলি আ কনস্ট্যান্ট। সো এক্স্যাক্টলি সেটাই আমি তোকে বলার চেষ্টা করছি। রাইট নাও আমি এই অবধি যদি পুরোটা বুঝতে পারিস, তাহলে আমি আবার কি করছি, বোথ সাইডে একটা করে লগ টানছি, কিন্তু লগ কিরকম, লগ বেস অফ ই টানছি, তাহলে এদিকেও লগ বেস অফ ই টানতে হবে। সো খুব ভালো করে দেখ, লগের ক্ষেত্রে রুলটা কি ছিল, লগের ক্ষেত্রে যদি কোনো একটা সামথিং বেসের পাওয়ার থাকে, তাহলে সেই পাওয়ারটা কি হয়, বাইরে বেরিয়ে আসে। সো দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ এক্স, আর লগ বেসিকে আমরা ফিজিক্সের ভাষায় ln দিয়ে লিখি। সো তুই ln ইউজ করতে পারিস, নাও পারিস, তোর ব্যক্তিগত ইচ্ছা, আমার কিছু বলার নেই।
হয় তুই log base of e লিখবি নয় ln লিখবি, whatever you want. Any doubt? ওকে, এই অবধি পুরোটা যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে ভালো করে বোঝ। এবার তুই কার ভ্যালু জানতে চাইছিস অ্যাকচুয়ালি? তুই কিন্তু ভ্যালু জানতে চাইছিস এই পুরো পার্টটার ডেরিভেটিভ করে। তার কারণ কি, তুই তো m ইকুয়াল টু a টু দি পাওয়ার x ধরে রেখেছিস, আর তোর টার্গেটটা কি? তোর তো টার্গেট হচ্ছে এই ফাংশনটাকে ডেরিভেটিভ করা। তার মানে তুই ধরেছিস কি অ্যাকচুয়ালি f of x ইকুয়াল টু m ইকুয়াল টু a টু দি পাওয়ার x। তাহলে ডেরিভেটিভ করলে তুই কাকে জানতে চাইবি? dm of dx জানতে চাইবি, কারণ তোর টার্গেট হচ্ছে এইটাকে ডেরিভেটিভ করা। এন্ড দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি লজিক। তুই কি করছিস, d of dx a to the power x। সেটা আমি তোকে কি বললাম, ডিরেক্টলি এটা করব না, আমি কি করব, একটা বাই পার্ট চ্যানেলিং এ ঘুরবো, রাইট? এবার দেখ, log a, এই পুরো ডেটাটা কিন্তু কনস্ট্যান্ট, কারণ আমি তোকে বলেছি a কনস্ট্যান্ট। তাহলে a যদি কনস্ট্যান্ট হয় তাহলে log a দ্যাট ইজ ln a এটাও কিন্তু কনস্ট্যান্ট হবে, কারণ বোথ সাইড ln টানলে ln যদি কোনো একটা পার্টিকুলার কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফাইন করে তাহলে ln ওই পার্টিকুলার ভ্যালুটাও কিন্তু কনস্ট্যান্ট হবে, রাইট? তাহলে এবার আমি যেটা করার চেষ্টা করবো, জাস্ট পুরো ডেটাটাকে ঘুরিয়ে লেখ, দ্যাট ইজ lmm ইকুয়াল টু ax ইনটু ln a। এবার কি করছি দেখ, এবার আমি বোথ সাইড ডেরিভেটিভ করছি। তাহলে ডেরিভেটিভ করতে গেলে কি করব, এদিকেও ডেরিভেটিভ করব, দ্যাট ইজ d অফ dx lnm, আর এদিকে কত লিখবো, d অফ dx x ইনটু ln a, রাইট? কারণ এইদিকে তো মাল্টিপ্লাই আছে, তাহলে এটা পুরোটা ফাংশন আন্ডারে লিখলাম। ক্লিয়ার আমার কথা? ওকে, এবার দেখ, যত অবধি তুই করেছিলি এক্স্যাক্টলি সেখান থেকে আমি স্টার্ট করছি, অর্থাৎ এই অবধি তুই পুরো জিনিসটা লিখেছিস। এইবার বল তুই এখান থেকে কি করছিস, এই পুরো ডেটাটাকে নিয়ে তোর কি দরকার, তোকে জাস্ট ডেরিভেটিভ করতে হবে। কিন্তু প্রবলেম দেখ, এক্ষেত্রে তোর কত আছে m, এক্ষেত্রে তোর কত আছে x। তাহলে তুই কি বলতে পারিস m কি x দিয়ে ডেরিভেটিভ করা যায়? কখনো করা যায় না। আমি তোদেরকে বলেছিলাম ডেরিভেটিভ করতে গেলে যে ফাংশনের ডেরিভেটিভ করব ঠিক সেই ফাংশনটার ভ্যারিয়েবল দিয়ে ডেরিভেটিভ করতে হবে, রাইট? তাহলে এক্ষেত্রে তোকে কি করতে হবে, ইউ নিড টু অ্যাপ্লাই দ্য চেইন রুল, সো গো ফর ইট। যদি তুই চেইন রুল অ্যাপ্লাই করিস তাহলে এটা কত হবে, d অফ d, কত আনবি রে, m আছে তো, তোকে m আনতে হবে। ক্লিয়ার আমার কথা? আর এখানে থাকছে ln m। তাহলে তুই এখানে dm এনেছিস, ইউ নিড টু এলিমিনেট দ্য ডেটা। তাহলে দেখ কি করছি আমি, ইনটু dm আর ডিভাইডেড বাই কত আছে, এখানে তো dx ছিলই, সো dx। তার মানে আমি তোকে বলেছিলাম মনে আছে একটু আগে, যে এদেরকে এমন করে ইমপ্লিমেন্ট করা হয় যেন মনে হয় এরা কেটে যাচ্ছে, বুঝতে পারছিস? কিন্তু আসলে কাটছে না, তুই কাটতে পারবি না, ম্যাথমেটিক্যালি তুই কখনো কাটতে পারিস না। এবার দেখ, আমি তোকে কি বলেছিলাম, কোনো কনস্ট্যান্ট পার্টের কখনো ডেরিভেটিভ হয় না। তাহলে এই পুরো সেকেন্ড ফাংশনটার মধ্যে কনস্ট্যান্ট কে, ln a কনস্ট্যান্ট। তাহলে ln এটাকে বাইরে বের করে দেয়, তাহলে ভেতরে কি পড়ে থাকছে, dx অফ dx। এটা বাইরে বের করতে পারিস তখনই যদি এটা মাল্টিপ্লাই থাকে, প্লাস থাকলে কখনো বের করা যায় না, রাইট? তাহলে এবার কত হয়ে গেল দেখ, ভালোভাবে লক্ষ্য কর, এটা কত, d dm অফ lmm। তাহলে এই কথা জিনিস করলে কত হবে, দিস উইল বি 1 বাই m। আর এই পুরো ফাংশনটা থেকে কত রিপ্লাই দিচ্ছে, দ্যাট ইজ dm dx। এবং তুই যদি একটু ভালোভাবে লক্ষ্য করিস না, তোর টার্গেটই ছিল কিন্তু এইটুকু বের করা, তাই না? তুই তো এটাই বের করতে চাইছিলি, and that is the exactly logic। এই পাশের সাইডে কত হচ্ছে না, এখানে পড়ে থাকছে শুধু ln a, আর এই d of dx of x করলে কত হবে, this will be 1। আজকে স্টার্টিং এ আমি এটা পড়িয়েছি। তার মানে তোর আলটিমেট অ্যান্সার কত, dm dx, এই কথার মানে কত, m ইনটু ln a। ফেয়ার এনাফ। এবার বল m কথার মানে কি। তুই যখন পুরো ডেটা ধরা স্টার্ট করেছিলি তখন তুই ধরেছিলি m ইকুয়াল টু a টু দি পাওয়ার x ইকুয়াল টু ফাংশন অফ x, রাইট? তার মানে m কথার মানে কি, a to the power x। জাস্ট ইমপ্লিমেন্ট দ্য ভ্যালু, that is a to the power x ln a, and that will be your derivative function of this data with respect to x। ক্লিয়ার আমার কথা? ওকে, এবার দেখ, এবার যেটা নিয়ে আমরা কাজ করছি সেই ডেরিভেটিভ ফাংশনের উপরেই কাজ করছি, বাট আমরা এবার একটা লংগেস্ট টার্ম ধরে কাজ করার চেষ্টা করছি। সো আমি কি লিখছি, f of x ইকুয়াল টু 3x স্কয়ার প্লাস 5x মাইনাস 3। জাস্ট আমাকে তুই শুধু ডেরিভেটিভ বের করে দে with respect to dt। So the first criteria is that এটা ডিরেক্ট করা যাবে না। The logic is that এখানে t আছে আর এই ক্ষেত্রে কত আছে, x আছে। So t আর x কখনো একই ফাংশনের ভ্যারিয়েবল হতে পারে না। So you can't go for direct derivative with the help of t। তাহলে তোকে কি করতে হবে, তোকে আবার ওই একই প্রসেস অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এক্ষেত্রে মাঝখানে মাঝখানে যে অ্যাডিশন গুলো আছে এই অ্যাডিশন গুলোকে ইন্ডিভিজুয়ালি লিখতে হবে। দ্যাট মিন্স পরের লাইনে আমি কি লিখব, d of dt, এটা কত হয়ে যাবে বলো, 3 of t স্কয়ার প্লাস যে সাইনটা থাকবে সেই সাইনটা এখানে বসে যাবে। আবার কি লিখতে হবে, d of dt কি লিখতে হবে, 5x মাইনাস যে সাইনটা থাকবে সেটা এখানে বসে গেল, d of dt 3।
এবার দেখ লজিক্যাল পার্টটা দেখ, আমি তোকে একটু আগে একটা কথা বলে আসলাম, যদি কোনো কনস্ট্যান্ট পার্ট থাকে, যেমন ধর এটা 3, এই কনস্ট্যান্ট পার্টের ডেরিভেটিভ করলে কত হয়? 0। সেটা তুই যে ভ্যারিয়েবল দিয়েই কর না কেন, কনস্ট্যান্ট পার্টের ডেরিভেটিভ সবসময় 0, সো এই লাস্ট পার্টটা 0 হবেই, তাতে আমার জানার দরকার নেই। কিন্তু এই পার্টগুলো ডেরিভেটিভ করবি কি করে, এটাতে প্রবলেম আছে। তাহলে এটাকে কি করতে হবে? উই নিড টু অ্যাপ্লাই আ চেইন রুল। তাহলে আমি এখানে x আছে, আমি এক্ষেত্রে x আনলাম, দ্যাট ইজ d অফ dx আনলাম, এখানে পড়ে থাকলো 3 অফ x স্কয়ার। এবার চেইন রুলে এটা এনেছি, আমাকে এলিমিনেট করতে হবে, দ্যাট ইজ dx অফ dt। ফেয়ার এনাফ। একই রকম ভাবে এটাকে আমি কি লিখছি দেখ, d অফ dx, এক্ষেত্রে লিখছি 5 অফ x, আর কি করছি, চেইন রুল অ্যাপ্লাই করে dx dt, কারণ এই পার্টটা যেটা এনেছি আই নিড টু এলিমিনেট দ্যাট, সেম ওয়াইজ এই ক্ষেত্রেও তাই। এবার দেখ যেটা থাকলো, এক্ষেত্রে কি আছে, মাল্টিপ্লাই আছে, 3টা কনস্ট্যান্ট, 4 3 আউটসাইড, তাহলে 3টা বাইরে বেরিয়ে গেল, কত থাকছে, d অফ x স্কয়ার dx ইনটু dx dt। ফেয়ার এনাফ। এখানে আবার মাল্টিপ্লাই আছে, তাহলে 5 ইনটু x, 5টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, কত থাকছে, dx অফ dx। এক্ষেত্রে কত থাকছে বলো, এক্ষেত্রে একটা চেন রুলে থাকছে dx অফ dt। আর এটা আমি তো লিখছিই না, ছেড়ে দাও। তাহলে কত হয়ে গেল দেখো, খুব সতর্কভাবে দেখো, এখানে কত থাকবে, dx স্কয়ার অফ dx। তাহলে কি বলেছিলাম, পাওয়ারটা বাইরে বেরিয়ে যায় আর পাওয়ার থেকে 1 কমে যায়, তাহলে পাওয়ারটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কত হবে দেখ, পাওয়ার যদি বাইরে বেরিয়ে যায় তাহলে বাইরে একটা 3 ছিল আর একটা 2 হয়ে বেরোলো, তাহলে কত হবে 6 ইনটু x। কেন, x এর পাওয়ার স্কয়ার ছিল, তাহলে x এর পাওয়ার স্কয়ার যদি থাকে, তাহলে যদি এটাকে ডেরিভেটিভ করা হয় কি হবে বললাম, 2টা বাইরে বেরোবে আর x এর পাওয়ার 1 কমে যাবে, তাই না? তাহলে এটা কত হয়ে যাবে, 2x, 2x আর এখানে একটা 3 ছিল, দ্যাট ইজ 6x, একবারে লিখে ফেললাম। আর এখান থেকে কত পাবি দেখ, এখান থেকে পাবি একটা শুধু 5, আর পুরোটাকে হোল ব্র্যাকেট করে আমি একটু ট্যাকটিক্যালি লিখলাম, দ্যাট ইজ dx dt। কারণ কি, এক্ষেত্রেও dx dt আছে, এক্ষেত্রেও dx dt আছে, দ্যাটস ওয়াই আমি এটাকে এইভাবে লিখতে পারি। ক্লিয়ার? তার মানে এই গোটা ফাংশনটাকে যদি t এর রেসপেক্টিভে ডেরিভেটিভ করি তাহলে এটা হবে আমার অ্যানসার। ক্লিয়ার না ক্লিয়ার না? ওকে, এবার দেখ আমি যেটা বলার চেষ্টা করছি, আবার f of x বলে একটা ফাংশন কাউন্ট আপ করছি এবং কত লিখছি, 3 of x স্কয়ার প্লাস 5x প্লাস 100, রাইট? আগের বার কত নিয়েছিলাম রে, 3 of x স্কয়ার প্লাস 5x মাইনাস 3। এবার কত নিলাম, 3 of x স্কয়ার প্লাস 5x প্লাস 100, রাইট? এবার তুই কি করবি, এটাকে ডেরিভেটিভ করে দিবি কিভাবে, না সেম dt এর রেসপেক্টিভে। আমাকে একটু করে দে, আমি দেখতে চাই। So what will be the exactly answer? I need the exact answer from 1. 6x 5. 6x plus 5. না, ভুল, 6x plus 5 dx dt. 6 and 5 dx by dt. dx by নয়, dx dt. I repeat again, dx dt, right? So logical part is that আমি তোকে কি বলার চেষ্টা করছি দেখ, এটা লক্ষ্য কর, 6x plus 5 dx dt, and over here you got the same type of response, দেখতে পেয়েছিস? বাট দুটো ফাংশন আলাদা। ইউ কান্ট স্টেট যে এটা আর আগে যেটা ফাংশন কল আপ করেছিলাম, যেটা f of x, দ্যাট ইজ 3x স্কয়ার প্লাস 5x মাইনাস 3, এই দুটোর এটা সেম বলতে পারিস কি? নিশ্চয়ই বলতে পারিস না। বাট দুটো ডেরিভেটিভ ফাংশন, এক্স্যাক্টলি এটাই হচ্ছে ডেরিভেশনের সবচেয়ে বড় গন্ডগোল। কি জানিস, ডেরিভেশন যে কোনো কনস্ট্যান্ট পার্টকে জিরো করে দেয়। তার মানে আমি তোকে যেটা বলার চেষ্টা করছি, ধর f of x বলে কোনো একটা ফাংশন ধরলি, তার ভ্যালু যদি x পাওয়ার অফ n প্লাস c থাকে, তাহলে এই c এর ভ্যালু 0 1 2 3 4 হোয়াট এভার মে বি হ্যাপেন। কিন্তু তুই যদি এটাকে এক অর্ডার ডেরিভেটিভ করিস উইথ রেসপেক্ট টু x, তাহলে এর ভ্যালু প্রত্যেকবার আসবে n x টু দি পাওয়ার n minus 1। আমার কথা ক্লিয়ার না ক্লিয়ার না? যখন আমরা ফার্স্ট ডে শিখেছিলাম তখন ডেরিভেটিভের ক্ষেত্রে আমি sin cos এরও ডেরিভেটিভ বলেছিলাম, মনে আছে তোদের? d of dx যদি আমি এটাকে sin x এর ডেরিভেটিভ করি কত হবে, cos of x, রাইট? যদি আমরা cos x কে ডেরিভেটিভ করি কত হবে, মাইনাস অফ sin x। বি কেয়ারফুল, একটা মাইনাস ফ্রিতে অফারে দিচ্ছে, রাইট? Sir 1 by sin x হবে না? ওকে, নেক্সট d of dx যদি আমি এটাকে করি sin of ax, তাহলে কি হবে? আমি তোদেরকে করিয়ে শিখিয়েছিলাম এগুলো খুব ভালো করে। চেইন রুল অ্যাপ্লাই করলে কি হবে, না প্রথমে আগে sin ax কে ডেরিভেটিভ করলে কি হবে, ডিরেক্ট বসিয়ে দে, কত হয়ে যাবে, cos ax। আর পরের বার কি করতে হবে, এই যে ভেতরের যে ফাংশন আছে এটাকে আরেকবার চেইন রুলের ডেরিভেটিভ করে দে।
রাইট? তাহলে এটা কত হয়ে যাবে এখান থেকে? এটা কনস্ট্যান্ট, সো এটা কনস্ট্যান্ট বলে এটা মাল্টিপ্লাই হয়ে বাইরের দিকে বেরিয়ে যাবে, সো a of cos ax, as simple as that। একই রকম ভাবে যদি এটা cos এর ক্ষেত্রে করি তাহলে এটা কত হয়ে যাবে? ধর যদি cos of ax থাকে তাহলে এটা কত হয়ে যাবে? স্টেপ জাম্প দিচ্ছি আমি, মাইনাস a sin ax, পুরোটাই সেম টু সেম থাকবে, মানে cos কে ডেরিভেটিভ করলে মাইনাস অফ সাইন হয়, আর ax কে ডেরিভেটিভ করলে এটা বেরিয়ে যাবে, as simple as that। সো এই হচ্ছে ডেরিভেটিভের নরমাল রুল, রাইট? এবার দেখ আমি যেটা বলার চেষ্টা করছি বারবার করে সেটা আরেকবার বলে দিই। ধর তোর কাছে এরকম একটা ফাংশন আছে f of x that is equal to sin x plus 5, সো 5টা কি এটা কনস্ট্যান্ট। এবার যদি তুই এটাকে একবার ডেরিভেটিভ করিস দ্যাট ইজ d dx of f of x, তাহলে কত হবে? দেখ দুপাশে ডেরিভেটিভ করতে হবে, তাহলে d of dx sin x plus 5, তাহলে কি করবি? দুটোকে ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ লিখবি, কিন্তু d dx of sin x এটারই ডেরিভেটিভ হবে, আর পরেরটা করলে 0 হয়ে যাবে, কেন? দেখ 5 তো কনস্ট্যান্ট, তাহলে আলটিমেট অ্যান্সার কত হবে? cos x, রাইট? তার মানে তুই বোঝ, এই পার্টটুকু ডেরিভেটিভ করলেও যা বেরোয় এই পার্টটুকু ডেরিভেটিভ করলেও তাই বেরোয়, তাহলে দুটো কি সেম? নিশ্চয়ই নয়। এই পার্টিকুলার ইস্যুতে ডেরিভেটিভ প্রত্যেকবার আমাদেরকে প্রবলেম ক্রিয়েট করবে। ডেরিভেটিভের ক্ষেত্রে ডিরেক্ট প্রবলেম না হলেও ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্রত্যেকবার প্রবলেম হবে, এন্ড দ্যাটস ওয়াই আমরা ইন্টিগ্রেশনটাকে এবার বুঝবার চেষ্টা করব। ওকে, সো দ্য থিং ইজ দ্যাট আমরা এতক্ষণে ডেরিভেটিভ ধরে কাজ করছিলাম, বারবার করে বললাম যে ডেরিভেটিভ একটা উইং, আর ডেরিভেটিভের ঠিক উল্টোটা হচ্ছে ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশন কিন্তু বেসিক্যালি তোকে শেখা হবে না, ইন্টিগ্রেশন তোকে বুঝতে হবে। সো ইন্টিগ্রেশন কাজটা কি করে সেটা আমি তোকে একটু বলি। ধর আমি তোকে f of x বলে একটা ফাংশন ধরেছিলাম যার ভ্যালু ধরেছিলাম x, তাহলে তুই যদি এর চেঞ্জটা বের করিস দ্যাট ইজ d f of x of dx, তাহলে এটা কত হবে? d dx of x, তাহলে এর ভ্যালু কত হচ্ছে? 1। তার মানে বলা হচ্ছে যে যদি কখনো এই x টা সামান্য চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু x, তাহলে তার চেঞ্জটাকে কিভাবে মেজার করতে পারবি তুই? 1 দিয়ে, অর্থাৎ 1 ভ্যালুতে চেঞ্জ হতে পারে। এক্স্যাক্টলি সেম থিং, এটাই খুব সত্যি। আবার আমি যদি তোকে উল্টোটাই বলি যে d of dx x স্কয়ার যদি হয়, তাহলে এর চেঞ্জটা তুই কি দিয়ে মেজার করবি? এর চেঞ্জটা তুই মেজার করবি 2x দিয়ে, কারণ ডেরিভেটিভের রুল এটা। এবার যদি আমি তোকে জাস্ট এর রিভার্স কোশ্চেনটা করি, আমি যদি তোকে জিজ্ঞেস করি যে 1 চেঞ্জ হচ্ছে, সেটা কার জন্য চেঞ্জ হচ্ছে? অর্থাৎ আমরা এতক্ষণ ধরে চেঞ্জটাকে নিয়ে ভাবছিলাম, এবার আমরা ভাবতে শুরু করব যে চেঞ্জটা হয়েছে সেটা কার জন্য হয়েছে। ক্লিয়ার আমার কথা? প্রথমবার আমি ভ্যালু চেঞ্জ করে দিচ্ছিলাম, দ্যাটস ওয়াই একটা চেঞ্জ আসছিল, এবং সেই চেঞ্জটা মেজার করছিলাম ডেরিভেটিভ রুল দিয়ে। বাট ফর দ্য ফার্স্ট টাইম আমরা কি করব? চেঞ্জ পার্টের ভ্যালুটা জানবো এবং বলবো যেটা কোন ফাংশনের জন্য চেঞ্জ হয়েছে, and that's why রুলটা হচ্ছে ইন্টিগ্রেশন। টু বি ভেরি স্পেসিফাইড, কি আরো ভালো করে বুঝতে গেলে আমাদের নর্মাল কনসেপ্টে চলে আয়। ধর আমি তোকে বলছি যে আমাদের এখান থেকে এই অবধি বাড়ি থেকে স্কুলের দূরত্ব, দ্যাট ইজ a থেকে b ইজ দ্য ডিসটেন্স ফ্রম আওয়ার হাউস টু স্কুল। এবার তুই কি করছিস? প্রথম এখান থেকে এইটুকু পার্ট হেঁটে গেলি, তার পরের পার্টটা অটোতে উঠে গেলি, তার পরের পার্টটা রিক্সাতে উঠলি, এইভাবে তুই পুরো পার্টটা গেলি। এইভাবে পুরো পার্টটা তুই যদি কভার করিস, তাহলে প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা একটা ভেলোসিটি থাকবে, আলাদা আলাদা একটা বেগ থাকবে। আবার টু বি ভেরি অনেস্ট, এই প্রত্যেকটা পাথের সবকটা পয়েন্টে কিন্তু সেম সেম ভেলোসিটি বা সেম সেম স্পিড থাকবে না। তার কারণ কি? তুই যখন যাচ্ছিস তখন তোকে ট্রাফিক জ্যাম ফেস করতে হতে পারে, তুই যখন যাচ্ছিস তখন কোনো জায়গায় প্যাসেঞ্জারের ওঠানামার জন্য দাঁড়িয়ে থাকতে হতে পারে, সো হতেই পারে। তার মানে আমি কি করেছিলাম, একটা খুব ছোট্ট জায়গার ওপরে যদি পুরো জিনিসটা ক্যালকুলেট করি, সেটাকেই বলেছিলাম কি? ডেরিভেটিভ। অর্থাৎ পুরো পাথওয়েটাকে ছোট ধরতে 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 যদি একটা বিন্দু পয়েন্টে আনতে পারি, তাহলে এই বিন্দু পয়েন্টটা ক্রস করতে যে পরিমাণ টাইম লাগবে সেই গোটা উত্তরটা কে আমাকে দেবে? দ্যাট অ্যান্সার উইল বি ফাউন্ড ইন দ্য ফর্ম অফ ডেরিভেশন। ক্লিয়ার? এবার উল্টোটা ভাব, ইন্টিগ্রেশন কি? এরকম এই বিন্দু বিন্দু প্রত্যেকটা পয়েন্টকে আস্তে আস্তে আমি রিক্যালকুলেট করব, এবং পুরো পাথটাকে যদি আমি রিক্যালকুলেট করতে পারি তাহলে আলটিমেটলি কি পাবো? এ টু জেড পুরো পাথটা পাবো। হ্যাঁ কি না? আমার কথা কি বোঝা গেল, না কোনো প্রবলেম হলো? ওকে, যে জিজ্ঞেস করে থাকিস আমার জানার দরকার নেই, আমি ডিরেক্টলি তোকে বোঝাচ্ছি। তোর বাড়ি থেকে আমার বাড়িতে তুই যখন আসছিস কিভাবে আসবি? ধরে নে তুই তোর বাড়ি থেকে যখন বেরোলি তখন কি সেটা পথ হাঁটলি?
হেঁটে এসে একটা অটোতে উঠলি, অটোতে উঠে তারপরে তুই কিছুটা পথ এলি, এসে একটা জায়গা থেকে রিক্সা ধরলি, রিক্সা ধরে আমার বাড়ির সামনে নামলি। এই হচ্ছে তোর টোটাল পাথওয়ে। এবার তুই বোঝ, এই টোটাল পাথওয়েতে তুই কি প্রত্যেক জায়গায় একই বেগ বা একই দ্রুতিতে গেছিস? এটা কি কোনোদিন পসিবল? মানে তুই হেঁটেছিস যে স্পিডে, অটোও গেছে সেই স্পিডে, রিক্সাও গেছে সেই স্পিডে, কি হতে পারে? কোনোদিন হতে পারে না, না। কখনো সম্ভব না। এরকম ঘটনা শুধুমাত্র আইডিয়াল স্টেটে হয়। এন্ড হোয়াট ইজ দ্য আইডিয়াল স্টেট? আইডিয়াল স্টেট হচ্ছে, এবার আইডিয়াল স্টেট ছাড়া এটা কোনোদিনের জন্য পসিবল নয় যে তোর প্রত্যেকটা পয়েন্টে সেম ভেলোসিটি তুই মেনটেন করবি। এটা কোনোদিনের জন্য কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তার কারণ কি, তুই যখন কোনো একটা পার্টিকুলার পাথওয়ে দিয়ে ট্রাভেল করছিস, তখন প্রত্যেকটা পাথওয়েতে তোর ভেলোসিটি চেঞ্জ হতেই পারে। সেটা চেঞ্জ করতে পারে রাস্তার ট্রাফিকের ওপর, সেটা চেঞ্জ করতে পারে রাস্তার গতিবেগের ওপর, সেটা চেঞ্জ হতে পারে রাস্তার প্রপার্টির ওপর, সেটা ডিপেন্ড করে বিভিন্ন রকমের কন্ডিশনের ওপর। এবার তোর মেন ক্রাইটেরিয়া হচ্ছে, আমি যদি তোকে বলি যে তোর ভেলোসিটি কত বা বেগ কত, এই কথাটা সত্যি না। তার কারণ কি, তোকে কোন পয়েন্টে বেগ বের করতে হবে সেটা ডিপেন্ড করছে। তাহলে আমি বলছি যে তুই যখন তোর বাড়ি থেকে আমার বাড়িতে আসছিস, তখন সোনারপুর পুলিশ স্টেশন যখন ক্রস করছিস, এই সোনারপুর পুলিশ স্টেশন ক্রস করার মোমেন্টে তোর কত ভেলোসিটি। তাহলে তুই বোঝ, তোর বাড়ি থেকে আমার বাড়ি যদি 2 কিলোমিটারও পথ হয়, তাহলে সোনারপুর পুলিশ স্টেশনটা ঠিক কতটুকু জায়গা বলতো? ম্যাক্স টু ম্যাক্স রাস্তা ধরে দেখলে হয়তো 20 মিটারের একটা পথ, তাও না, আরো ছোট। তার মানে বোঝ, এই গোটা পথের খুব ছোট্ট একটা অংশে তুই কি করতে চাইছিস? তোর ভেলোসিটি বের করতে চাইছিস। কিভাবে বের করছিস? টু বি ভেরি অনেস্ট, তুই গোটা পথ ভাববিই না। তুই কি ভাববি? সোনারপুর পাথওয়েটা ঠিক যতটুকু বড়, অর্থাৎ সোনারপুর পুলিশ স্টেশনের যতটুকু লেন্থ, ধরে নে সেই লেন্থটা খুব ছোট্ট, দ্যাট ইজ নোন অ্যাজ ডিএস। আর এইটুকু ক্রস করতে তোর কত টাইম লাগলো? দ্যাট ইজ নোন অ্যাজ ডিটি। কেন ডিডি দিয়ে লিখছি? আমি প্রথম দিনই বুঝিয়েছিলাম এরর ক্যালকুলেশনের, এই ডি অফ সামথিং কথার মানে হচ্ছে এর ভ্যালু খুব ছোট, অর্থাৎ এর ভ্যালুটা জিরোর দিকে এক্সটেন্ডেড হয়। অর্থাৎ সোনারপুর পুলিশ স্টেশন ঠিক যতটা ছোট, এই ততটুকু ছোট পথ গোটা রাস্তার সাপেক্ষে প্রায় ইগনোর করা যায়, না ধরলেও চলে। তার মানে বোঝ, যখন তুই সোনারপুর স্টেশন ক্রস করছিস, সেই পার্টিকুলার মোমেন্টে তোর ভেলোসিটি কত না, সেই পার্টিকুলার মোমেন্টে মোট তুই যতটা পথ গেছিস, দ্যাট ইজ ডিএস, দ্য পাথ ট্রাভেলড, দ্যাট ইজ ডিএস, এবং যতটা টাইম লেগেছে, দ্যাট ইজ ডিটি, অর্থাৎ যতটা সময় লেগেছে, দ্যাট ইজ ডিটি। অর্থাৎ ওইটুকু পথের জন্য তুই যেটুকু ভেলোসিটি বের করবি, সেটা হচ্ছে ওইটুকু পথের জন্য, কিন্তু গোটা পথের জন্য তো সেই ভেলোসিটি নয়। তাহলে আমি যদি তোকে বলতে বলি যে গোটা পথ জুড়ে তোর কত ভেলোসিটি ছিল, তাহলে তুই কি করবি? প্রত্যেকটা এরকম ছোট ছোট পথ জুড়ে বের করতে আরম্ভ করবি। প্রত্যেকটা পথের তুই আলাদা আলাদা করে ভেলোসিটি বের করবি, প্রত্যেকটা পথের ভেলোসিটি বের করে তুই অ্যাভারেজ করে দিবি। এক্স্যাক্টলি এইরকম প্রসেসটাই হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন কি করে? ইন্টিগ্রেশন হচ্ছে একটা বৃহৎ পথের ছোট 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 পার্টগুলোকে নিয়ে যদি ক্যালকুলেট করিস, সেটাকে ডেরিভেটিভ বলে। আর এই ডেরিভেটিভ পার্টগুলোকে সব কটাকে কম্বাইন করতে 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 যদি পুরো পথটায় চলে আসে, তাহলে সেটাকে বলা হয় ইন্টিগ্রেশন। ক্লিয়ার আমার কথা? না এখনো কোনো প্রবলেম আছে?